মাধ্যমে বা এর ভাষ্য অনুপাতে আমরা এভাবে বলতে পারি যে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, সেই জটিল অবস্থায়, ভয়ানক অবস্থায়, মুমূর্ষু অবস্থায় কাউকে রব্বুল আলামিন শাফাত করার বিশেষ কোনো সুযোগ দিবে না প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, কিছু ব্যক্তি ছাড়া। তবে এই শক্তিধর ক্ষমতাধর একটা পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন কিছু আমলকেও দিয়ে রেখেছেন। তার মাঝে একটা উল্লেখযোগ্য আমল হলো সিয়াম। এই সিয়ামের মাঝে আল্লাহ ক্ষমতা দিয়েছে যে সিয়াম নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শাফাত করবে, সুপারিশ করবে সিয়াম আদায়কারী ব্যক্তির জন্য, তাকে যেন জাহান্নামে না দেওয়া হয়, জাহান্নামের অতল তলে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে যেন নিমজ্জিত না করা হয়। এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, এত বড় শক্তি রব্বুল আলামিন এই বিশেষ ইবাদত এই সাওমের মাধ্যমে বরাদ্দ করেছেন। তাহলে ফরজ করার যে কারণও আছে, কারণ আমরা অত্র হাদিসের মাধ্যমে সংক্ষিপ্তভাবে আমরা এটা জানতে পারি। আর দ্বিতীয়ত তাকওয়া, তাকওয়াটা রব্বুল আলামিন অর্জন করা, এটা সাওমের মাধ্যমে আসে। এই দুইটি জিনিস এখানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথমত হলো সাওম রাখা, আয়াতের মাধ্যমে জানলাম। দ্বিতীয় নম্বর তাকওয়াবান হওয়া। কিন্তু সাওম রাখলে যে হাদিসের মাধ্যমে জানলাম যে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, এটা তো যাই, কিন্তু এর সাথে সাথে বড় ধরনের যে গুণটা অর্জন করা যায় জাহান্নাম থেকে বাঁচার যে রাস্তা, সেটা হলো কি তাকওয়া। এই তাকওয়াটা মৌখিক কথা আমরা স্বাভাবিকভাবে অনেক জায়গায় শুনে আসি বা বলে আসি। আর এই তাকওয়াটা শুধু বলে আসা বা শোনার মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং এটা যেন কাজে আসে, উপকারে আসে। এই জন্য রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে এই তাকওয়ার আয়াতগুলো তিনি আবশ্যক করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। খুতবার, বিবাহের খুতবায় দেখবেন আয়াতুত তাকওয়া যে 3টি আয়াত রয়েছে বিশেষভাবে পাঠ করতে হয়। জুমার খুতবায় যে আয়াতুত তাকওয়া, তাকওয়ার যে আয়াতগুলো 3টি রয়েছে বিশেষভাবে পাঠ করার কথা বলা হয়েছে। যে কোনো মাহফিল অনুষ্ঠানে যেন তাকওয়াবান হয়, যেন সমস্ত মানব জাতিকে যারা উপস্থিত থাকে ওই মিটিং এ বা আলোচনায় মাহফিলে, তাদেরকে লক্ষ্য করে তাকওয়ার কথা এই আয়াতগুলো পড়তে বলা হয়েছে। ঠিক তদ্রূপভাবে এই তাকওয়াটা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এত বড় একটা মূল্যবান বিষয়, এত বড় একটা গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয়। এটা আমি কিভাবে বলি, আপনারা জানেন, বাবা ওসিয়ত করে যায় মৃত্যুর আগে, এবং অভিভাবকও ওসিয়ত করে যায় মৃত্যুর আগে, শিক্ষকরা ওসিয়ত করে অনেক ছাত্রকে, সবাইকে যে ওসিয়ত করে থাকে, বলে থাকে, গুরুত্বপূর্ণ বিষয়টা বলে থাকে। ঠিক রব্বুল আলামিন মানে তিনি যে ওসিয়ত করেছেন, এই ওসিয়তের মাঝে একটি শ্রেষ্ঠ ওসিয়ত হলো কি তাকওয়া সম্পর্কে, যেটা সূরা নিসার 131 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। এর অর্থ হলো যে আমি অবশ্যই ওসিয়ত করতেছি, ওসিয়ত করেছিলাম যাদের কিতাব দান করা হয়েছিল ইতিপূর্বে, মানে তোমাদের পূর্ব জাতিকে যাদের কিতাব দান করা হয়েছিল তাদেরকে আমি ওসিয়ত করেছি, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে আমি ওসিয়ত করছি। আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এই ওসিয়ত দ্বিতীয় কোনো ব্যক্তির নয়, আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। সেই ওসিয়তটা কি? আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এই তাকওয়াটা তোমরা অর্জন করো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি তাকওয়া অর্জন করব, এই তাকওয়াটা অর্জন করলে আমার কি লাভ হবে? এই ব্যাপারে আপনারা জানেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জ্ঞান, বুদ্ধি, বিবেক। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেই দিয়েছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জানে এবং যারা জানে না তারা কি কোনোদিন সমান? কোনোদিনও সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে যাকে হিকমত দান করা হয়েছে, জ্ঞান বিচক্ষণতা দান করা হয়েছে, তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে, সীমাহীন কল্যাণ দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু চাইতে বলেন নাই, কিন্তু একটা জিনিস বেশি করে বিশেষভাবে চাইতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাকে ইলমটা বাড়ায় দেন। কেন ইলমটা বাড়ায় দেন? এই যে কথাটা বাড়িয়ে দেওয়া, চায়া নেওয়া, কেন? এর ভিতর সীমাহীন কল্যাণ আছে। আপনারা জানেন, অনেক নবী এই দোয়া করেছে, রব্বি হাবলি হুকমান ওয়াল হিকনি বিস সালিহিন, যে আমাকে হিকমত দান করেন ইয়া রব্বুল আলামিন, সালেহ ব্যক্তিদের সঙ্গ সহচর্য গ্রহণ করার আপনি আমাদেরকে তৌফিক দিন, মিলিয়ে দিন। এই হিকমত, জ্ঞানটা চাইতে বলা হয়েছে। এই জ্ঞান, এই বিচক্ষণতা, এই মানে আপনার এই মহামূল্যবান সম্পদ, এই জ্ঞান, এই হিকমত, এই জিনিসটা আসে তাকওয়ার মাধ্যমে, এই জিনিসটা আসে এই তাকওয়ার মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বলছেন। এই তাকওয়াটা অর্জন করা হয়, রাস্তা দেখিয়ে দিলেন, সিয়াম
সিয়ামের মাধ্যমে এটা অর্জন হয়, আর এটা যদি অর্জন করতে পারে, এটার ব্যাপারে তিনি ওসিয়ত করেছেন, আর এটা যদি সত্যি করে অর্জন করতে পারে তাহলে আরো শ্রেষ্ঠ সম্পদ তাকে জ্ঞান, এটাও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দলিল সূরা বাকারার 282 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবে, জ্ঞানী করবে, পণ্ডিত করবে, তোমাদেরকে দার্শনিক বানাবে, বৈজ্ঞানিক বানাবে, গবেষক বানাবে, মুহাদ্দিস ফুকাহা মানে সমাজ, জাতি, এলাকা, দেশ, রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু জ্ঞান দরকার, সমাজ জাতিকে উদ্ধার করার জন্য যে মাধ্যমগুলো, যে জ্ঞানগুলো দরকার, সবকিছু তোমাদেরকে শিক্ষা দিবে। এটা ঘরে বসে থেকে হয় না, শক্তির মাধ্যমে হয় না, শুধু জ্ঞানে মানে আপনার টাকা দেওয়া হয় না, অর্থ দেওয়া হয় না, ঘাম ঝরিয়েও হয় না, এর জন্য আলাদা একটি মেডিসিন উপাদান দরকার। রব্বুল আলামিন সূত্রের মতো করে কোরআন মাজিদ এটা ধরিয়ে দিয়েছেন, সেটা হলো কি ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবে, জানিয়ে দিবে, বুঝিয়ে দিবে, জ্ঞান দিবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্যই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার একটি বিখ্যাত একটি উক্তি রয়েছে, কাউল রয়েছে, উনি বলছেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন উনি বলছেন এই কথা, যখন কোনো ব্যক্তি যদি কোনো আমল করে, যদি কোনো আমল করে, আল্লাহকে ভয় রেখে আমল করে, তাহলে ওই আমল করার কারণে আল্লাহ তাকে এমন কিছু বিষয় শিখিয়ে দেয় যে এই জিনিসটা তার কোনো জানা ছিল না, ইতিপূর্বে সে জানতো না, বুঝতো না। এই আল্লাহর জন্য আমল করা এবং আল্লাহর জন্য এই ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জিনিসটা জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তাকে বুঝার মতো একটা শক্তি এবং ক্ষমতা তাকে আল্লাহ দান করেন। সেটা কিসের মাধ্যমে? আয়াতের বাস্তব রূপ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথাটি, উক্তিটি এই সূরা বাকারার 282 নং আয়াতের ভাবার্থ। তার উক্তিটি এটারই, এই আয়াতেরই ভাবার্থ। কি চমৎকার উক্তি, কি আকর্ষণীয় উক্তি! সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আবারও ভাবি, আবারও চিন্তা করি আয়াতটি নিয়ে। 282 নং আয়াতে আল্লাহ কিভাবে আহ্বান জানাচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে জ্ঞানী করবে, পণ্ডিত করবে, তোমাদেরকে শিক্ষা দিবে, জানাবে, বুঝাবে, এই শক্তিটা তোমাদেরকে রব্বুল আলামিন দান করবেন। তাহলে এই যে তাকওয়ার মাধ্যমে আমাদের আল্লাহ রব্বুল আলামিন ওসিয়ত করলেন এবং এটার মাধ্যমে জ্ঞান শিক্ষার কথা বললেন। শুধু কি জ্ঞান, আমি কিছুক্ষণ আগে জ্ঞানের কথা বললাম, এই শ্রেষ্ঠ সম্পদের কথা বললাম। আমরা দুনিয়াতে, আমরা ইহলৌকিক এই জগতে, পার্থিবের জগতে, জীবদ্দশার এই জীবনটাকে নিয়ন্ত্রণ পরিচালনা করার জন্য সাময়িকভাবে যে অর্থের প্রয়োজন, যে টাকা পয়সার প্রয়োজন, এই জিনিসটা রব্বুল আলামিন বলছেন এই তাকওয়ার মাধ্যমে হাসিল হয়ে থাকে। এই তাকওয়ার মাধ্যমে হাসিল হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন সূরা তালাকে বলেন, ওয়ামিয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাহলে তার সংকীর্ণতা, জটিলতা থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক রাস্তা বের করে দেন এবং তাকে এমন কিছু রিজিকের ব্যবস্থাপনা করে দেন যে রিজিকের সে চিন্তাও করতে ভাবতো না। সুবহানাল্লাহ! এই রিজিকের এই চমৎকার ঘোষণা বিশ্ববাসীর সিলেবাসে কোরআন মাজিদে রব্বুল আলামিন দান করেছেন, দিয়ে দিয়েছেন। রিজিকের কথা বললাম, ইলমের কথা বললাম, আল্লাহর ওসিয়তের কথা বললাম, তাকওয়ার ব্যাপারে শুনুন আরেকটি আয়াতের কথা বলি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কালো বিশ্রী নয় এবং কোনো রাখাল, ডোম, মেথর, চামার নয়, রিকশা চালক নয়, ভ্যান চালক নয় এবং নিম্ন কোনো শ্রেণীর ব্যক্তি নয়। যে স্তরের, যে পর্যায়ের হোক না কেন, সে ভ্যান চালক হোক আর মুচি হোক না কেন, যে স্তরের হোক না কেন, তার মাঝে যদি তার অন্তরের মাঝে সর্বোচ্চ মাত্রার তাকওয়া থাকে, এই তাকওয়াটা থাকলেই একজন প্রধানমন্ত্রী হোক, ব্যারিস্টার হোক, লয়ার হোক, মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, তার তুলনায় ওই যে রিকশা চালক, ওই ভ্যান চালক, ওর মনের ভিতর যদি সত্যিকারে স্বচ্ছ, পরিষ্কার, নিছক যদি তাকওয়াটা লুকিয়ে থাকে, ওখানে সুপ্ত হয়ে যদি সে ধারণ করতে পারে, এটাই রব্বুল আলামিনের কাছে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে কোটি কোটি জনতার সামনে, কোটি কোটি মানব জাতির সামনে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়।